সাদা ভাই, আমি জানি আপনি সাদা ভাই, ফুলটা নামান আর বলেন কি বলবেন। সরি 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 সরি। কি করলেন আপনি এটা? প্রত্যেকদিন ফাইজলাম করেন আমার সাথে, হ্যাঁ? প্রত্যেকদিন আমাকে ডেকেট করে কি করেন আপনি? বুঝলাম না তো আমি। এই তো আপনি কি শুরু করছেন আমার সাথে? আপনি আসছেন, ভালো কথা, আসছেন, এতগুলো ফুল নিয়ে আসছেন কেন? একটা ফুল নিয়ে আসেন না, মানুষকে এরকম এত একটা গামলা ভরে ফুল নিয়ে আসছে মানুষের জন্য। আপনি এটা কি পরে আসছেন? কি পরে আসছেন এটা? হাফ প্যান্ট পরে আসছেন প্রপোজ করতে? কেউ কি হাফ প্যান্ট পরে মেয়েকে প্রপোজ করতে আসে? জীবন দেখছেন আপনি? আপনার এই চেহারাটা আপনি আমার দেখাবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রপোজ টপোজ সব বাদ দেন, আর জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন না। আমি জাস্ট এই ফুল কিন্তু ঠিকই আছে। দিন দিন পাগলামি যেভাবে বাড়তেছে, আজকে যদি কিছু না বলতাম দেখা যেত ভাইয়ের কাছে পড়ছে, তো ভাই আমাকে মেরেই ফেলতো। কি ব্যাপার ননদিনী, কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কথা বলছো? এই লক্ষণ কিন্তু ভালো না। প্রেমে পড়েছো নাকি? না না ভাবি, এমন কিছু না। তাহলে তো কোনো কথাই নেই। তুমি যে পাত্রের সন্ধান পেয়েছো তার সাথে তাহলে কথা বলো। কোন ব্যাপারে কথা বলতেছো তোমরা? একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি, ওদের সাথে কথাবার্তা চলছে, আগে ওদের মতামতটা জানি, তারপরে এই ব্যাপারে কথা বলা যাবে। ঘুমিয়ে যা, এই চলো। আমি সবকিছু রেডি তো? রেডি আছে ভাই। ভাই কইলে কি আমরা মাঠে নামতে পারবো? একবারে। বাহ শাবাশ, তোগুলো এই তো যুদ্ধে যাইতে হবো। ওই ভাই আর করছে তোরা থাকলে আমি ওর ভরসা পাই না। জিনিসপত্র সব আনছোস? ভাই, এটা কোনো কথা? জিনিসপাতি সব রেডি, আপনি কইলে মাঠে নেমে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু দেখা। সবাই প্রস্তুত? তোর ভাবির কাছে আমি রোমান্টিক হইতে যাবো, এটা লয়া। ভাবির কাছে যাই প্রথমে সুন্দর করে মুখ দিয়ে বুঝাবো, যদি বুঝে তাহলে ভালো, আর যদি না বুঝে এই জিনিস দিয়ে উড়া দুরা গাড়াই দেবো। গাড়াই দিলে মনে করেন বিয়াতে রাজি হয়ে যাবো। ভাবিরে গাড়া দিবি, বুদ্ধি টাকা। আমার বাপ এই সাদা ভাই ওঠেন। আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? হ্যাঁ, এখানে একটা ফ্যামিলি বাসা, ঠিক আছে? সবাই থাকে এখানে, এখানে প্রত্যেকটা মানুষ আপনার নামে কমপ্লেন দিতেছে। আপনার সমস্যাটা কি? শোনেন, এখন এখান থেকে যাবেন আপনি সবাই নিয়ে, ঠিক আছে? আমি খাওয়াইতেছি তারা। কি শুরু করতেছেন? আল্লাহ রে, ভাই কি এক গ্লাস শরবত দিব? শরবত সুবত খাইতে আই নাই, সামনের মাসে বাসা ছেড়ে দেবে। টাইম মতো ভাড়াটা দিয়ে দিই, কোনো ঝামেলা করি না। বাসাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার কেন বাসা ছাড়ার নোটিশ দিলেন? সমস্যা হইলো আপনার বইনে, আপনার বইনের লিগা এলাকার যত ইয়াং কোলা পাই সব এই বাসার সামনে উকি ঝুঁকি মারে। এই, আপনি যে এই বাড়ির ম্যানেজার, আপনি কি ইচ্ছা করলে গেটের সামনে থেকে ঠেঙ্গা দৌড়াতে পারেন না? আপনার দায়িত্ব আছে, আপনার বাসা আমরা তাকে নিয়ে। আমি পোলা বাইনে হের করে ঠ্যাঙ্গা দিতে পোলা বাইনে আমার পিঠে ফাইজলামি করেন না। সামনে আসলে বাসা হয়েছে সাইড দিবেন না। আপনি সানগ্লাস পরছেন কে? আমার চশমা কই? এই যে আপনার চশমা। দেখা আর সানগ্লাস তো আমার সানগ্লাস। এই তোর সানগ্লাস আমার রুমে এলো কেমন? ভাই 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 তোর জন্য আমি যে যাইতাছি, ইচ্ছার লোকে দেখা করতে আমার তো স্যান্ডেলটা ছিঁড়া গেল। আমি কেমনে করে যাবো ওর কাছে দেখা করতে? কি নাই না লোড দিয়ে যা, স্যান্ডেল কিনে লেখা যা। আর খবরটা এটা সেরে করে না। গোলাপান ছিলাম না, ভেজাল হয়েছিল, ভেজাল কিন্তু ফালাই দিচ্ছি। ফুলকপি ক্ষেতের, চুরি করা না, ভ্যান থেকে কিনছি। পাঞ্জাবির সাথে এটা কি জুতা? পাঞ্জাবির সাথে এই জুতা কে পরে? এটা কার আইডিয়া? আমার তোমার কাছে ভালো লাগছে না? আর এই স্টাইলটা পছন্দ হয় নাই। আরে দাঁড়াও না, তুমি কিন্তু সবার সামনে আমাকে বলছিলে আজকে আমার সাথে দেখা করবা আর আমাকে কথাগুলো বলতে দিবা। এখন তুমি তো এখানে চলে যেতে পারো না। হ্যাঁ, আমার সেটা বলতে হয়েছে, কারণ আপনার জন্য বাড়িওয়ালা কমপ্লেন তো দিছেই, কিন্তু যতটুকু মান সম্মান বাকি ছিল না সেটা যে না চলে যায়, এই জন্য আমার বলতে হয়েছে। আর ড্রেস সম্পর্কে ন্যূনতম সেন্স নাই, সে আসছে একদম রোমান্টিক হইতে না। ভাইয়া কোথাক? আপনি এখানে কেন? আপনি যান এখান থেকে। ভাইয়া আছে, দেখলে খবর আছে, যান না। আমি এখন আসতে পারবো না, যান। না না না, আপনি দাঁড়ান, আমি আসতেছি। আমাদের সবাইকে তুমি একটু মাফ করে দাও প্লিজ। আর দেখো, জুতাটা আমি ফালাই দিচ্ছি। চুপ, বলেন বলেন। আমি গত 1 বছর ধরে তোমাকে যে কথাটা বলতে চাই, এটা তুমি সহ অত দুনিয়া বুঝে গেছে আমি আসলে কি বলতে চাই। আজকে আমি মুখ থেকে বলবো, খুব শর্ট টাইমে আমি তোমাকে কথাটা বলবো, ঠিক আছে? ইচ্ছা, আমি তোমাকে অনেক বেশি ইচ্ছা, ভাইয়া উপরে আসতেছি। ভাইয়া রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে ওই ছেলের সাথে তুই দেখা করতে গিয়েছিস? দেশে কি ছেলের অভাব পড়েছিল যে ওই ছেলের সাথে তোর প্রেম করতে হবে? ভাইয়া, ওই ছেলের সাথে তো আমি প্রেম। একটা কথা বলবি না। ইচ্ছা, তুমি বলো কি বলতে চাচ্ছ? ভাইয়া আমি সাদা ভাইকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক না। ঠিক আছে, আমি তোর কথাই ধরে নিলাম। ইচ্ছেকে আমি যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম ওর সাথে বিয়ে দিব। ছেলেকে আমি বাসায় আসতে বলছি। ভাবি, কে ভাবি? ও মানে আপা, আপা একটা মিনিট সময় দেন, একটু কথা বলেন। ভাই আপনার সত্যি অনেক ভালোবাসে। তো ভালোবাসা আমি কি করবো এখন? লেগা বিশ্বাস করেন, আপনার না পাইলে সে মরে যাবে গা। আপনি ভাইয়ের মনটা একটু বুঝেন। আমি জানি যে সাদা ভাই আমার অনেক ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসা করবোটা কি? ওর মতো খ্যাত
আনস্মার্ট, রুচি সম্পর্কে তো কোনো কিছু ধারণাই নাই, কাজ আর কাম কোনো কিছু কোনো মিলই নাই। এই লোকটার সাথে তো আমি কোনো সম্পর্কে যাইতে পারবো না। বাস ভাবি ওটা বলো মইরাই যেতে, কারণ আর মরা ছাড়া কোনো উপায় নাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে দেখতে, আর যে সবকিছু ঠিকঠাক হয়েছে তাহলে এই মাসে আমার বিয়ের ডেটটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? ডেটটা একটু পিছিয়ে দেওয়া যায় না? মনে করেন আপনি 1 মাস টাইম দিলেন, এই 1 মাসের মধ্যে আমাকে বাইরে রোমান্টিকটা বানাই নিলাম, তাহলেই তো হয়ে গেছে। 1 মাস কেন 1 বছর যদি আমি বসে থাকি, এই বলে তো রোমান্টিক হতে পারবে না এই জীবন। তুমি তোমার ভাইকে চেনো না, সে কি কারো কথা শোনে? ও হচ্ছে কেন, বউর কথা শুনবে না তো কার কথা শুনবে? তুই আমার বউরে বিয়ে করবি, আর আমি কতটুকু ভালোবাসি তুই জানো? কব এটা করবি? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, প্রীতম এখন আসছে না কেন? হয়তো জ্যামে আটকে পড়ে আছে। আরে ফোনটা তো ধরবে, বারবার কল করছি। ভাইয়া আমি প্রীতম বলছি ভাইয়া। হ্যাঁ প্রীতম, তুমি কোথায়? আমি ইচ্ছেকে বিয়ে করতে পারবো না ভাইয়া। কি বলছো এসব? মজা করছো না? ভাইয়া অনিচ্ছের সাথে তো সাদা ভাইয়ার অনেক প্রেম, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না ভাইয়া। না না প্রীতম, এগুলো একদম মিথ্যে কথা। শোনো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে হ্যালো হ্যালো, প্রীতম জানতে পেরেছে তোমার আদরের ননদিনী সাদাকে ভালোবাসে, সাদাকে বিয়ে করতে বলেছে। ভাইয়া তোমাকে আমি কতবার বলবো আমি সাদাকে ভালোবাসি না? একটা থাপ্পড় দিয়ে আর একদম দাঁত ফালাই দিব, বেয়াদব কোথাকার। তুই যদি সাদাকে ভালো না বাসবি তাহলে প্রীতম জানে কি করে? আরে তুমি ওকে বকো না, আমি দেখছি। রুমে চলো। ইচ্ছা, আরে যা, কোথায় যাচ্ছ? সাদা ভাই, এই সাদা ভাই, আমি বিয়ে করবো না, বিয়ে করবো না আমি। সত্যি সাদা ভাই করছে, রাইট? সাদা ভাই, কি ব্যাপার আজকে হঠাৎ পাশে চলে আসলা? তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কি সমস্যা আপনার? কেন করতেছেন এগুলা? কিসের ভিত্তিতে? আরে আপনি তো চশমা ছাড়া চোখে পর্যন্ত দেখেন, আমার পেছনে কেন ঘুরেন? আরে ভাবি আপনি কিছু তাই একদম চুপ, কথা কইতেছে না, বলো। 1 বছর আমি আপনাকে সময় দিছি, দেই না? কিন্তু আপনি পারছেন বলতে? আপনি এটা মেনে নিতেছেন না কেন? আপনি রোমান্টিক ভাই হইতে পারবেন না, আপনাকে তো সম্ভব না। আমার ভাই আমাকে কত বকাঝকা করে আপনার জন্য, আমি কেন নিব এগুলা? আপনি নেক্সট টাইম আমার সামনে আর আসবেন না, খবরদার আর আসবেন না। আপনি মারা গেলে আমি ডাবল হ্যাপি থাকবো। আর ওকে নিয়ে সমস্যা না আপনার? ওকে কেন বিয়ে করবো? ওকেই আমি বিয়ে করবো, আমি দেখি আপনি কি করতে পারেন। তুই সাদা ভাইয়ের ফোন তোর কাছে কেন? সাদা ভাই কই? আর করেন না ভাবি, ভাই তো অনেক টেনশনে আছে, কালকে থেকে আইসিইউতে ভর্তি। আইসিইউতে মানে? তুই আমার জানাবি না কোন হসপিটাল আছে? বাংলাদেশ মেডিকেল আছে না, ওটার পিছনে। আমি এক্ষুনি আসতেছি।